1 মিনিট পরে তাহলে একটু টেনে দিন। থাকো এবার আসবে। যাবে এবার আমি গেলে বলবো যে এবার ওটা নাকি কল করেন এবার দেখতে পাবেন এই অটো প্লেস পেয়ে আসবে অটোটা পার হয়ে যাবে ওয়াই এবার চলে যাবে দেখেন চলে যাবে এবার ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলবে আবার ঘুরে আসবে ট্রেন দেবো না থাকবে ঘুরে আসবে কি কত সামনে আমাদের আলগা সামনে কল কত কথা বলি মানে আমরা জায়গাটা ক্লাব দাও না আস্তে কথা আরো সরে
মোটরসাইকেল নাম্বারটা দেখতে হবে। নাম্বারটা আসছে না। আসছে না। আমাকে নিয়ে আসলো ওই বাউনপাড়ার ওই কোমরটার কাছে দিয়ে আইলো, বললো জয়নাল মেয়ার ওখানে একটু যাইতে পারবে, আমি খেজুরে পাঠাই নেবো 8 কেজি মতন, তুই তাই যাই পাঠাইতে হবে। ঠিক আছে তখন নেবেন, আমি যাবো ওখানে যাবো। এমনিতে এসে আমি এখানে 10 মিনিট 5 মিনিট দাঁড়িয়ে আছে, সে দেখলে আইলো, এসে বলছে যে ওদের একদম ফোন করলো, ফোন করে বলছে মা গোশ নিতে হবে। তো গোশ উঠে ফোন দিল, বলি গোশাল তো ধার দিতে চাইছে না, তার টাকা নিয়ে আসতে হবে, তাহলে আমার কলেজ বোর্ডে আমার আছে দোকান আছে এই বললো। দিয়ে বলছে আমাকে তোমার কাছে টাকা আছে, আমার ব্যবসা যখন করছে বলছে তোমার গাড়ি থেকে গোশটা নিয়ে যাবো, মানে গোশটা তাহলে আমার মোটর সাইকেলে হয়ে যাবে, রক্ত হয়ে যাবে। ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। দিয়ে বললো তাহলে টাকা আসতে পারছে, আমার গুড় যখন বেচতে তার টাকা অবশ্যই আছে, তাহলে দেওয়া তাহলে 4400 টাকা দাও, 1100 টাকা কেজি নেবে, বলে 1100 টাকা কেজি নেবে, 4 কেজি গোশের দাম 4400 টাকা দাও। যে আমি 4400 টাকা দিয়ে দিলাম। দিয়ে বেটা ওই বলছে এই আসেন ওই কি ওইখানে কি কষাই আছে তো না, টুটল কষাই, ওই টুটল কষাই বাড়ির কাছে। তা আমি ওই আর কি তার পাশে নেই, 4400 টাকা নিয়েছে। 4400 টাকা মানে কি বলেছে গুড় ওই গোশ নেবো বলে গোস্ত বলে দিলে না, টাকা দিয়ে দিলেন? আমি দিয়ে দিলাম, মানে আমার তো ছেলে তো ওখানে নিয়ে আসতে বিশ্বাস হয়েছে, বাউনপাড়া এখানে আসতে বাউনপাড়া হ্যাঁ, এখানে সে 4 কেজি গোল্ড 8 কেজি পাটাল নেবে বললো। ও পাটালি নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আমাকে নিয়ে এসছে। খালি আপনার নাম কি? আজাদ আলী। হ্যাঁ, কি বলেন বিষয়টা কি? আমার বিষয়টা হচ্ছে আমি যাচ্ছিলাম ওই বাজারে তার কাটা নেবো বুঝলি, আর ওই পথ দিয়ে বেড়াইলো, বেরিয়ে অমনি ভূত করে বেরিয়ে বললো ভাড়ায় যাবো, যাবো কোথায় বললো কলেজ, বললাম কলেজ মোড়ে তো যাচ্ছি, তাইলে কি বললো তাহলে আসে না, 200 টাকা ভাড়া দেবো, তার এই শাকের বীজটা নিয়ে গিয়ে আমাকে দিয়ে, আর তার কাটা আনতে যখন যাবো, তার কাটার দোকানই হয়েছে আমাদের। দিয়ে ওইখানটা কার সাথে ফোনে একটু কথা কইলো, কথা কইছে আর বলছি টাকা হবে, তাহলে এত টাকা আছে, হয়রান হয়ে যাবে, তাহলে যাবেন, তাহলে টাকা আমি দিয়েছি এখান থেকে নেন, চলেন যাই ওখানে মিটি দিয়ে আমাকে, তাহলে হবে। আপনার কাছে কত টাকা নিয়েছে? 8000। তো কি কি হিসাবে নিল টাকা? ওই শাকের বীজ দেবে, আর ওখানে আমাকে টাকা মিটি দেবে। শাকের বীজ দেবে ও দেবে, হ্যাঁ ভাই ধানে ওখানে কি আমাকে ভাড়া টাড়া আর ওই টাকা মেকা সব পরিশোধ করে দেবে। শাকের বীজ দেওয়ার জন্য 8000 টাকা নিয়েছে। শাকের বীজ ভাড়ায় আমাকে ভাড়ায় যেতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই বললে এখানে কম হয়েছে, আপনাকে আমি ওখানে তার কাটা যখন কিনতে চাইছেন ওখান থেকে আমি আপনাকে টাকা দিয়ে দেবো, দোকানটা হয়েছে আমাদের।